হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আজকের প্রিলিমস গাইডসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটি হচ্ছে কি রোহিঙ্গা মেরিটাইম ক্রাইসিস বলে। এই টপিকটি আমাদের দ্য হিন্দু নিউজ পেপারে মেনশন ছিল আজ, ছোট্ট একটা পেজে, ইন্টারন্যাশনাল পেজে, আয়ার পেজে। সেখানে হচ্ছে রোহিঙ্গা মেরিটাইম ক্রাইসিস। তো আমরা এই টপিকটা আমরা কেন নিয়েছি, কারণ অলরেডি মাইগ্রেশন একটা খুবই একটা বড় চ্যালেঞ্জেস এসে দাঁড়িয়েছে আমাদের পুরো ওয়ার্ল্ডের সামনে। এই মোমেন্টে আমাদের ইন্টারন্যাশনাল ওয়ার চলছে, এবং তার আগেও দেখেছি আমরা মায়ানমার ইস্যু, তার আগে দেখেছি আমরা সিরিয়া ইস্যু, তার আগে আমরা দেখেছি ইউক্রেন ওয়ার, ইউক্রেন রাশিয়া ওয়ার। তো সেই ইস্যু নিয়ে যে ইউএন একটা বডি আছে, ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, এটা কিন্তু বারবার কিন্তু নিউজে হাইলাইট হয়েছে। এবং এটি যেহেতু একটা ইউনাইটেড নেশনের বডি, সেই জন্য কিন্তু আমাদের টপিকটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো আমরা যদি পিওয়াইকিউ রেলিভেন্স দেখি আমরা, যে ইউনাইটেড নেশন যে বডি নিয়ে, তো উইথ রেফারেন্স টু দ্য ইউনাইটেড নেশন ক্রেডেন্সিয়াল কমিটি, এটা থিম কি না ইউনাইটেড নেশনকে নিয়ে কোশ্চেন, এটি 2022-এ অলরেডি জিজ্ঞেস করেছে এটা। তো চলো আরেকবার দেখে নিই আর কি কোশ্চেন জিজ্ঞেস করেছে। আবার সেম ইউনাইটেড নেশন মেকানিজম, অ্যাকশন অন গ্রিন ইকোনমি, এগেন ইউনাইটেড নেশন থিম। তো আমাদের এই যে থিম, সেটা হচ্ছে কি ইউনাইটেড নেশন, এটা হচ্ছে কি হাইলি ইম্পর্টেন্ট আমাদের প্রিলিমসের জন্য। এভরি অল্টারনেট ইয়ারে কিন্তু ইউনাইটেড নেশন নিয়ে কিন্তু কোশ্চেন থাকে, যে কোনো একটা বডি থেকে হয়। ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল নিয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। আগেই দেখলাম যে 2022 ইউনাইটেড নেশন ক্রেডেন্সিয়াল কমিটি নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের এই ইউএনএইচসিআর এই বডিটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো আমরা দেখে নেব যে আজকের সেই কনটেক্সট থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট লাইন্স বা ডেটা ফ্যাক্টস যেগুলো আমাদের আপকামিং প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি হাইলাইটেড দ্যাট 2025 was the deadliest year on record for Rohingya refugee. Nearly 900 individuals died or went missing in the Bay of Bengal and Andaman Sea. এটাই হচ্ছে আমাদের কনটেক্সট। এবার কিউ জিওগ্রাফিক অ্যান্ড কনফ্লিক্ট জোনস আমরা দেখে নেব। না সোর্স পয়েন্টস কোথায় কোথায় আছে, না কক্সবাজার বাংলাদেশ। এটা কিন্তু আমরা জানি যে কক্সবাজার বাংলাদেশে একটা সি বিচ আছে। অ্যান্ড রাখিন স্টেট কোথায় হচ্ছে, না মায়ানমার। রাখিন স্টেট কোথায় হচ্ছে, মায়ানমার। এটি অলরেডি ইউপিএসসি কিন্তু জিজ্ঞেস করেছে রাখিন স্টেটকে নিয়ে। ট্রানজিট রুট, না দ্য জার্নি ক্রসেস দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য আন্দামান সি। ডেস্টিনেশন পয়েন্ট কোথায় কোথায় যায়, না মালয়েশিয়া ইন্দোনেশিয়া। কিসের জন্য যায়, না সেখানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা কিন্তু হাই। ড্রাইভার্স অফ মাইগ্রেশন কী কী আছে, না মাইগ্রেশনের যেমন পুশ ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ফান্ডিং শর্টফলস, ল্যাক অফ প্রসপেক্টাস, স্টেটলেসনেস, ভার্নারেবল ডেমোগ্রাফিস। এইগুলো তো গেল একটা বেসিক ইনফরমেশন। এখানে যেটা সব থেকে আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন রিফিউজি এজেন্সির যে বডিটা। তো আমরা বডিটা নিয়ে আমরা একটু জেনে নেবো যে এখান থেকে কী কী ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমসের জন্য। এস্টাবলিশ কবে হয়েছিল, 1950-তে, ডিউরিং আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। হেডকোয়ার্টার কোথায়, না জেনেভা, সুইজারল্যান্ড। ইম্পর্টেন্ট এটা পয়েন্ট। ম্যান্ডেট কি, না টু লিড অ্যান্ড কোঅর্ডিনেট ইন্টারন্যাশনাল অ্যাকশন টু প্রোটেক্ট রিফিউজিস অ্যান্ড রিসলভ রিফিউজি প্রবলেমস ওয়ার্ল্ড ওয়াইড। ইট অলসো হ্যাজ এ ম্যান্ডেট ফর স্টেটলেস পারসন। এই যে একটা কিওয়ার্ডস আছে, স্টেটলেস পারসন, আন্ডার দ্য 1954 অ্যান্ড 1961 কনভেনশন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ইউপিএসসি জিজ্ঞেস করতে পারে। গভর্নেন্স কি, না রিপোর্টস টু দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিকে রিপোর্ট করে। আর কাকে করে, না ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জানতে পারলাম। তাহলে এইখান থেকে যদি আমরা একটু চোখ বুলিয়ে নিই ফটাফট, যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ইউপিএসসি প্রিলিমসের জন্য, তো তুমি বুঝতে পারবে। না এটা বডি কবে এস্টাবলিশ, না 1950-তে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু। হেডকোয়ার্টার কোথায়, না জেনেভা, সুইজারল্যান্ড। ম্যান্ডেট কি, না আমাদের যে স্টেটলেস পার্সন যারা আছে, স্টেটলেস পার্সন মানে হচ্ছে যে জেনারেলি রিফিউজি, যারা যেখানে কোনো স্থান পাচ্ছে না, তাদেরকে নিয়ে। গভর্নেন্স কি, কাকে রিপোর্ট করেন, সেটা হচ্ছে ইকোসক। আরেকটা হচ্ছে কি না ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। এই দুটো ইম্পর্ট্যান্ট খুবই, কারণ গভর্নেন্স পয়েন্ট অফ ভিউ থেকে। অ্যাওয়ার্ডস কি, না ওন দ্য নোবেল প্রাইজ টোয়াইস। এই যে লাইনটা, এটা কিন্তু থেকে সিডিএসে কিন্তু জিজ্ঞেস করে নিয়েছিল। ওন দ্য নোবেল প্রাইজ টোয়াইস। কি লিগ্যাল পিলার্স, 1951 রিফিউজি কনভেনশন, প্রিন্সিপাল অফ নন রিফুলমেন্ট। 1951 রিফিউজি কনভেনশন কি বলছে, ডিফাইন্স হুইচ রিফিউজি ইজ অ্যান্ড সেটস আউট দ্য রাইটস অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য লিগ্যাল অব্লিগেশন অফ স্টেটস। নন রিফুলমেন্ট কি বলতে চাইছে, না এ কোর টেনেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ল অ্যান্ড আর্টিকেল 33 অফ দ্য 1951 কনভেনশন হুইচ প্রহিবিট স্টেটস ফ্রম দ্য রিটার্নিং এ রিফিউজি টু এ টেরিটরি হোয়ার দেয়ার লাইফ অর ফ্রিডম ইজ থ্রেটেন্ড। মানে এটা বলতে চাইছে কি, ধরো এটা আমাদের ভারতবর্ষ, এখানে যে রোহিঙ্গা যারা আসছে,
বাংলাদেশ থেকে। এই মোমেন্টে যদি আমি সাপোজ করে নিই যে বাংলাদেশে একটা টার্মোইল সিচুয়েশন চলছে, যেখানে টার্মোইল বলতে যেখানে জেনোসাইড চলছে বা পলিটিক্যাল ইনস্টেবিলিটি একটা তৈরি হয়েছে বা মাস কিলিং চলছে, সেইটার ভয়ে কিছু মানুষ আমাদের ইন্ডিয়ার এসে আমাদের এই যে অরুণাচল প্রদেশ বলো বা মিজোরাম বলো, নাগাল্যান্ড বলো বা আসাম বলো, সেখানে ওরা গিয়ে মানে আশ্রয় গ্রহণ করেছে। ইন্ডিয়া কিন্তু তাদেরকে কিন্তু বের করে দিতে পারে না। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল এবং সেটার জন্যেই এটাই বলছে যে যদি যে স্টেট থেকে আসছে সেখানে যদি কোনো রকম টার্মোইল চলে, তো আমাদের অন্যান্য স্টেটে যেখানে আশ্রয় নিচ্ছে সেই স্টেট কিন্তু ওদেরকে বার করে দিতে পারে না। এবং শুধুমাত্র এই পয়েন্টটির জন্য কিন্তু ইন্ডিয়া কিন্তু এই কনভেনশনটি কিন্তু সাইন করেনি। ইন্ডিয়া স্ট্যান্ডিং উইথ ইউএনএইচসিআর, আমরা এবারে পড়বো সেটা। নন সিগনেটারি, ইন্ডিয়া ইজ নট এ সিগনেটারি টু দ্য 1950 রিফিউজি কনভেনশন অর দ্য 1967 প্রোটোকল। অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন একটা আছে, এটা শুধু মাথায় রাখো এখানে, আর বেশি কিছু আমাদের জানা দরকার নেই, শুধু এটুকু মাথায় রাখো যে নন সিগনেটারি। ইন্ডিয়া কিন্তু সিগনেটারি না যে আমাদের 1951 রিফিউজি কনভেনশন অর দ্য 1967 প্রোটোকল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। শুধুমাত্র এই পয়েন্টটি মাথায় রাখো, কারণ ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞেস করলে এরকম জায়গা থেকেই করবে, কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। হয়তো স্টেটমেন্ট 1টা দিয়ে দিল, স্টেটমেন্ট 2তে দিয়ে দিল, স্টেটমেন্ট 1 এই জিনিসটা দিল, স্টেটমেন্ট 2তে দিল যে ইন্ডিয়া ইজ নট এ সিগনেটারি। তো সেই জায়গা থেকে কিন্তু তোমাদেরকে ভেবে কিন্তু অ্যান্সার করতে হয়। লিগ্যাল ফ্রেমওয়ার্ক কী আছে ইন্ডিয়াতে? না, আমাদের যে ইন্ডিয়াতে যে রিফিউজি একটা যে ফরেনার্স অ্যাক্ট আছে 1946, রেজিস্ট্রেশন অফ দ্য ফরেনার্স 1939 অ্যান্ড দ্য পাসপোর্ট অ্যাক্ট 1967, এই তিনটের থ্রু দিয়েই কিন্তু আমাদের কিন্তু যে ফরেনারদের সাথে ডিল করা হয় এবং মাইগ্রেশন সাথে ডিল করা হয়, এবং তিনটে এই অ্যাক্ট দিয়ে। এখানে একটা এমসিকিউ আছে, এই এমসিকিউটা তোমরা অ্যাটেন্ড করো, যেটা আমাদের ইউপিএসসি স্টাইলে বানানো হয়েছে। আর তোমাদেরকে বললাম যে অলরেডি দেখালাম যে ইউনাইটেড নেশন অ্যাজ এ বডি কতটা ইম্পর্টেন্ট, কারণ বারবার অল্টারনেট ইয়ারে কিন্তু জিজ্ঞেস করেই থাকে ইউপিএসসি। আর এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে আমাদের, তার জন্য ভিজিট করে রাইস আইএস ওয়েবসাইট, তোমরা এখানে ভিজিট করতে পারো রাইস আইএস ওয়েবসাইটে, সেখানে তোমরা বাংলা কন্টেন্ট পেয়ে যাবে। আর তোমাদের একটা কথা জানি কি, ডেলি মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে, ডেলি মেন্স দুটো আর্টিকেল, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস আর একটা হচ্ছে গিয়ে কি না এডিটোরিয়াল এক্সপ্লেন্ড পেয়ে যাবে। সেটাও কিসে পেয়ে যাবে না, বাইলিঙ্গুয়াল, বেঙ্গলি প্লাস ইংলিশ, এবং তার ভিডিও ডিসকাশন অনলি বেঙ্গলিতে। তো তোমরা যদি ডেলি বেসিস এই জিনিসগুলো পড়তে থাকো, হলিস্টিক্যালি তোমাদের কাভার হয়ে যাবে স্ট্যাটিক প্লাস কারেন্ট। কারণ আমাদের স্ট্যাটিককে সিনথেসিস করে কারেন্টকে বানানো হয়। কারণ দেখো নিউজে শুধুমাত্র ছিল এইটুকু লাইন যে রোহিঙ্গা মেরিটাইম ক্রাইসিস এবং তার একটু কনটেক্সট দেওয়া ছিল, কিন্তু আমরা স্ট্যাটিককে কাভার করার জন্য এখানে নিয়ে এসেছি পুরো জিনিসটা অ্যাবাউট দ্য ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন রিফিউজি এজেন্সিকে নিয়ে। তো তোমরা প্লিজ কাইন্ডলি এই জিনিসগুলো পড়তে থাকো, আর প্রিলিমস সামনে খুব মন দিয়ে পড়ো, রিড করো, রিভাইজ করো এবং পিওয়াইকিউ অ্যানালিসিস করতে থাকো। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।